একটুখানি কথা মনিত। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর, নৃত্য করিতেছেন। তার মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী। দেহ ধারণ করিলে দুঃখ বিপদ, তাই বুঝে জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদনাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর, বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলকাতায় আসিয়াছিলেন, ঝামাপুকুরে ছিলেন, বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরের প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। ঠাকুর ভাবাবেশে গান গাহিতেছেন, সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিন। গান শেষে ঠাকুর ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা 2 দিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয়, তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো, কেবল পাপ পাপ, এসব কি, আনন্দ করো। ঠাকুর আহারান্তে একটু বিশ্রাম করিতে না করিতেই মনোহর গোসাই গোস্বামী আসিয়া উপস্থিত। গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন, করতলে হাত, চিন্তিত গোড়া। আজ কেন চিন্তিত, বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী গান গাহিতেছেন। গান শুনিয়া ঠাকুর মহাভাবের অবস্থা হইয়াছে, গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ, হৃদয়বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে, শ্রুহীদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করো জোরে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। ঠাকুর হেসে বললেন, সাধু বাসা পাকড় লিয়া। তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্টি রস বেরোচ্ছে। গোস্বামী বলিলেন, প্রভু, আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। আবার কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। গোস্বামী রাধাস্বামীর মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত করিলেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।